কালকে যদি তারেক রহমান সাহেব দেশে আসে দেখবেন যে রাজনৈতিক আন্দোলনের ওই ভয়ের চোটে আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না। আপনি দেখেন নাই জনগণের আক্রোশ কিভাবে গণভবনের ইট পর্যন্ত খুলে দিছে, আপনার বিছানার চাদর পর্যন্ত লুট করে নিয়ে গেছে। এই সরকারকে বলবো যে অনতিবিলম্বে আর দেরি না করে, কারণ আমরা জানি অনেক নাগরিক সুযোগ সুবিধা আছে যেগুলো আপনারা নিশ্চিত করতে পারছেন না, পারবেনও না, কারণ প্রশাসন থেকে বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে সহযোগিতা করছে না। কাজে তাদের সাথে আপোষ করে আপনি কিছু করতেও পারবেন না। সেই কারণেই নির্বাচন দেন, দেখবে যে সব কিছু দূর হয়ে যাবে। আরেকটি কথা এখানে বলা হয়েছে যে আমাদের মামলা তারেক রহমান সহ প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের যে মামলা, এখন পর্যন্ত আমাদের একটু কোর্টে যেতে হয়। কি কারণে আমরা যদি বলি যে আজকে এই সরকার প্রধান ইউনূস সাহেবের মামলা তো প্রত্যাহার করা হয়েছে, তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হবে না? তারেক রহমানের মামলা তো আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, তিনি যাতে বাংলাদেশে এসে এই রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব না দিতে পারেন, সেই কারণে তো তাকে ঠেকিয়ে রাখার জন্যই সেই মামলা দেওয়া হয়েছে। তাহলে সেই মামলা প্রত্যাহার কেন হবে না? প্রত্যাহার করেন। কালকে যদি তারেক রহমান সাহেব দেশে আসে দেখবেন যে রাজনৈতিক আন্দোলনের ওই ভয়ের চোটে আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না। কারণ এই আওয়ামী লীগকে আমরা চিনি, যেটা আমি বললাম, এর আগেও আমি বলেছি, ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ বীরপুরুষ, আর বিরোধী দল থাকলে তারা কতটুকু কাপুরুষ সেটা আমরা দেখি। এত বড় বড় কথা বলেন, হুঙ্কার দেন, শেখ হাসিনা আপনি পালাইলেন কেন? এই দেশের ইতিহাসে তো কেউ পালায় নাই, আপনি পালাইলেন কেন? যদি এতই জনপ্রিয়তা থাকে, এত কিছু জনগণ আপনার পক্ষে থাকে, আপনার দল কই? আপনি আগে বলতেন বিএনপি নাই, তারেক রহমান আসতে পারে না, তার মামলা, খালেদা জিয়া আসতে পারবে না, তার মামলা। এখন আবার আপনি আসতে চান কেন? আপনি তো আসবেন অবশ্যই, কিন্তু আসবেন একজন প্রিজনার হিসাবে, একজন হত্যাকারী হিসাবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য আপনাকে আসতে হবে। এখনো স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এত আরামায়েশ করছেন, এত লুটপাট করছেন, ওটা ভুলতে পারে না। এই গণভবন সেই সময় এর আগের বার 1 টাকা দিয়ে লেখায় দিয়েছিলেন, আবার গণভবন নিজের রাজত্ব পারিবারিক সম্পদ হিসাবে ব্যবহার করেছিলেন। এই কারণেই তো জনগণের আক্রোশ। আপনি দেখেন নাই জনগণের আক্রোশ কিভাবে গণভবনের ইট পর্যন্ত খুলে দিছে, আপনার বিছানার চাদর পর্যন্ত লুট করে নিয়ে গেছে। শেখ হাসিনা এসে আবার সেই জাতীয় ঐক্যকে বিনষ্ট করেছেন। মুক্তিযোদ্ধাকে নিয়ে তিনি ব্যবসা করেছেন। যারা আওয়ামী লীগের উচ্ছিষ্ট খেয়েছেন, সেই উচ্ছিষ্ট এখন পর্যন্ত তাদের কাছে আছে জমানো। টাকা পয়সার মালিক হয়েছেন, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান লুট হয়েছে, সেগুলোর টাকা পয়সা এখনো খুঁজলে তাদের কাছে পাওয়া যায়। আমরা দেখেছি আওয়ামী লীগের 2-1 নেতা ধরার পর এখনো তাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়। আর সাধারণ মানুষ যখন ব্যাংকে যায়, সেই ব্যাংকে থেকে 5,000 টাকার বেশি তাদেরকে দিতে পারে না। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বলবো এই সরকারকে আরো জোরালো ভূমিকা দরকার। আমরা দেখেছি যে শেখ হাসিনা কখনো গণতান্ত্রিক হতে পারে নাই। 72 থেকে 75 তার বাবা যেমনি এই দেশে গণতন্ত্র হত্যা করেছিলেন, গণতন্ত্র হত্যা করে একদলীয় বাদশাহ কায়েম করেছিলেন, তার মেয়ে শেখ হাসিনা সেই একই পথে হেঁটেছেন। বরঞ্চ তার বাবার থেকে কিছু বেশি এগিয়ে গিয়েছিলেন যে কিভাবে সকল রাজনৈতিক দলের ক্ষমতা কেড়ে নেওয়া যায়। মুখে বলেছেন গণতন্ত্রের কথা, আর অন্তরে ছিল একদলীয় বাদশাহ। তাই তার কি পতন হয়েছে সেটা আমরা দেখেছি। আজকে বলতে চাই যে এখানে আমাদের যারা আছে সবাই নির্যাতিত। আজকে সভাপতির মতো বাংলাদেশে এই ধরনের অসংখ্য
নেতা কর্মী সাধারণ মানুষ আছে যারা নির্যাতিত হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সেই বিচারগুলো আমরা দেখতে পাচ্ছি না যে দ্রুত লয়ে সেগুলো এগিয়ে আনা হচ্ছে না। আর আমরা জানি যে এই সরকার সেগুলো সব করতেও পারবে না। কাজে এই সরকারকে এই জন্যই আমরা বারবার বলছি যে আপনি যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে নির্বাচনটা দেন।